হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিশমিশ। একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে হবে সানডে স্পেশাল ব্লগ। তো পরশুদিন রাত থেকে আমার শরীরটা একদম ভালো যাচ্ছে না, খুবই খারাপ হয়ে গেছিলো। তো একটু অ্যাসিডিটির প্রবলেমই আই থিঙ্ক হয়েছিল, যার জন্য ভীষণ আর কি একটু শরীর খারাপ লাগছে। মুখ চোখ দেখে বুঝতে পারবে আই থিঙ্ক। তো যাই হোক, তো আজকে কোথাও একটা বেরোবো ভাবছি। আর যেহেতু আজকে সানডে, আজকে আমাদের ছুটি থাকে দুজনেরই, তো সেই কারণে বেরোবো। আজকে প্ল্যান করছি ডোমজুড়ের দিকে যাবো, নাকি গো? ডোমজুড়ের দিকে হচ্ছে যে ওই একটা ইসকন মন্দির হয়েছে, বাবা বলল। তো বাবা মাও জয়েন করতে পারে, এখনো শিওর না আমরা বেরোচ্ছি কিনা। যদি বেরোই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল দিদি বানিয়ে দিয়ে গেছিলো কুমড়োর তরকারি আর মুড়ি, একটু হালকাই খাচ্ছি আর কি, কারণ জন্মাষ্টমীর পর থেকে ব্যাক টু ব্যাক খাওয়া হয়ে যাচ্ছে, যেহেতু মনে হয় সেই কারণেই একটু শরীরটা খারাপ হয়ে গেছে। তো এনিওয়ে, সারাদিনে কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব, তাই পুরো ব্লগটা দেখতে থাকো। আর সকাল সকাল ও নিয়েছে রজনীগন্ধার হচ্ছে কি ওটা চারা, তো ওটাই প্ল্যান্ট করছে ও, তারাও তোমাদের দেখাই। যে এইটা রজনীগন্ধার চারা গাছ নিয়ে এসছে, তো এখানে প্ল্যান্ট করা হয়েছে, জানি না হবে কিনা, দেখি ট্রাই তো নেওয়া হচ্ছে। আর এখানে এখন ইনডোর প্ল্যান্টটা লাগানো হবে। তো এই যে আজকে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেল। তো এখানে আমার গপু আজকে সন্দেশ খাবে, আর সকলের জন্য বাকিদের জন্য লকুনদানা। তো এই হচ্ছে আমার পুজোর ছোট্ট একটা আমাদের ঠাকুর ঘর। তো চলো এবার লাঞ্চটা করে নিই। তো আজকে আমাদের মেনুতে আছে হচ্ছে এখানে পটল সিদ্ধ, পেঁপে সিদ্ধ। পেঁপে আমার জন্য, আর পটল তো খাবে। এদিকে আছে বেগুন ভাজা, আর একটু পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছে, ও পটল সিদ্ধ দিয়ে খাবে। তো আমার পেটটা একটু খারাপ যাচ্ছে, যার জন্য পেঁপে সিদ্ধ খেতে হবে। এখানে পমফ্লেট মাছের ঝাল, আমি শুধু মাছটাই তুলে খাবো। আর এখানে হচ্ছে ভাত। তো এই হচ্ছে আমাদের আজকে সানডের মেনু। তো লাঞ্চটা ঝটপট করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন ঘুরতে বেজে গেছে দুপুর 3টে। তো আমরা এখন রেডি হয়ে পড়েছি, বেরোবো। আর যেমনটা ও বলেছিল, তো আমরা এখন যাচ্ছি ডোমজুড়ের একটা মন্দির, কি নাম বলো? ওটা হচ্ছে ডোমজুড় ইসকন মন্দির। তো মাঝখানে বৃষ্টি এসে গেছিল, ভাবছিলাম হয়তো যাওয়া হবে না, বাট রেডি হয়েছি, আপাতত বেরোনো যাক। আমরা এখানে দুজন আছি, আর ওখানে আরো দুজন জয়েন করে যাবে আমাদের সাথে। তো চলো আমাদের সাথে ডোমজুড়ের ইসকন মন্দিরটা তোমরাও দেখে নাও। আমরা এখানে দুজনে বেরিয়ে পড়েছি, মা বাবাকে পিক করতে যাব এখন। মা বাবা দাঁড়িয়ে আছে আই থিঙ্ক সামনেই, দাঁড়াও। এই যে মা বাবা চলে এসছে, দাঁড়িয়ে আছে এখন, গাড়িতে উঠবে। তো এখন আমরা চারজনে মিলে বেরিয়ে পড়েছি, আমি, ও আর মা বাবা। তো এখন এই যে সাঁতরাগাছি ব্রিজটা ক্রস করছি। তো আমরা এখন যাব কোথায় আজকে? ডোমজুড় ইসকনের মন্দির, ডোমজুড় ইসকনের মন্দির। তো চলো তোমাদেরকেও দেখাবো, দেখতে থাকো ব্লগটা। তো এই যে এই মোড় থেকে বাঁ দিকে ঢুকে যেতে হবে আমাদেরকে। তো এটা হচ্ছে দক্ষিণ ঝাপড়দা বলে জায়গাটা। বা পাশে একটা রাধাকৃষ্ণের মন্দির পড়বে, তো সেটা পেরিয়ে নীলাঞ্জনা পার্ক চলে যাচ্ছে, ডোমজুড়ে ভীষণ ফেমাস, যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে তোমাদের। তো সেই নীলাঞ্জনা পার্কের ওই গলির ভেতর দিয়ে এখন আমরা যাচ্ছি। বাইরে হালকা করে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, ওই যে সামনে ছেলে পুলে যাচ্ছ নীলাঞ্জনা পার্ক, কি হবে। তো এই যে চলে, তো আমরা ফাইনালি পৌঁছে গেছি। এখনো গাড়িটাকে পার্ক করছে, আর ভিতরেও কিন্তু পার্কিং এর অপশন আছে। তো আমরা এখানে দেখছি, যদি পার্কিং হয়ে যায় তো ভালো, নাহলে ভিতরেই পার্ক করে দেব। একটা ছোট্ট মনসা মন্দিরের মতো আছে, তো এটা দিয়ে এবার আমরা সামনের দিকে যাব। এই যে মা এখানে দাঁড়িয়ে আছে। ফাইনালি বৃষ্টির মধ্যেও আসা গেল, তাই তো? যেহেতু গাড়িটা আছে বলে, তাই তো। গাড়িটা ফোন তো খুব সুন্দর চালিয়ে নিয়ে এলো আমাদেরকে। এখানে রয়েছে মন্দিরের সময়সূচি, তোমরা পজ করে দেখে নিতে পারো, আর নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করে তোমরা ভোগের জন্য বুকিংও করে নিতে পারো। আমরা এই পৌঁছে গেছি, এবার মন্দিরের ভেতরে প্রবেশ করব। জল দেখে এখন সবাই মিলে মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। বলো কেমন লাগছে? ভেতরে যাই
আচ্ছা ভেতরে গিয়ে দেখি কি আছে। আর মন্দিরের টাইমিং সবকিছু একটা জায়গায় লেখা আছে, কখন বন্ধ থাকবে কখন খোলা থাকবে, তোমরা পজ করে দেখে নিও, তুলে নিয়েছে। তো ভারতবর্ষে কোথায় কোথায় ইসকন মন্দির আছে এখানে দেওয়া আছে। চলো একটু সবাই মন্দিরের ভেতর থেকে বেরোলাম, ভেতরে রাধাকৃষ্ণ মূর্তি মানে দেখে যাস তোমার মনটা একদম ভরে গেল। খুব সুন্দর রাধাকৃষ্ণের মন্দির আছে এখানে। রন্ধ উৎসব রিসেন্টলি হলো, জন্মাষ্টমীর টাইমে দেখলাম। আর যেমনটা বললাম, মন্দিরে এখানে যদি তুমি ভোগ নিতে চাও তাহলে 8টার মধ্যে এখানে কুপন তোমার কেটে নিতে হবে, লেখাই আছে। আর ভোগ মনে হয় 1-1:30 এরকম দিকেই দেয়। তো সবকিছু আমি মেনশন করে দেবো স্ক্রিনের মধ্যে, তোমরা দেখে নিও। আর ডেসক্রিপশনে থাকবে সবটা। আর এখানকার যে গুগল ম্যাপের লোকেশন সেটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, যাতে তোমাদের আসতে সুবিধা হয়। আর সেখানে আমরা তো এমনি প্রাইভেট ক্যাবে এসেছি, তোমরা যদি চাও তো তোমরা ট্রেনেও আসতে পারো। আমতার লোকাল করবে, হাওড়া আমতা লোকাল, ওখানে ডোমজুর রোড আই থিঙ্ক নাকি, ডোমজুর স্টেশনে নেমে অটো বা টোটোতে করে নীলাঞ্জনা পার্কে যাবো, ওখান থেকে জাস্ট একটুখানি। তোমাদের কেমন লাগলো মন্দির দর্শন করে? ইয়েটা খুব ভালো লেগেছে, গোপীনাথ গোপনী খুব ভালো লেগেছে, কৃষ্ণ রাধা সত্যি সুন্দর লেগেছে, আমার ভালো লেগেছে বেশ। তাহলে এত দূর থেকে আসাটা সার্থক হয়েছে, তাই তো? চলো ওইখানে গিয়ে। আর তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। তোমরাও যারা যারা আসলে আসতে পারো। তো এখান থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি।
তো এখানে সুভিনিয়ার শপ রয়েছে, এখানে অনেক কিছুই পাওয়া যায়, তোমরা যদি চাও তো এখান থেকে নিতে পারো। প্রথম ছিল 7 বছর তারা মায়ের মন্দির, আচ্ছা তারপরে অন্য এক প্রভু জায়গার সমেত মন্দিরটা কিনে নেওয়ার পর উনি রাধাকৃষ্ণ মন্দির বসিয়েছেন, আচ্ছা রাধাকৃষ্ণ মূর্তি বসিয়েছেন, আচ্ছা তারপর থেকে চলছে। চলছে। আর কটা অবধি, কটা থেকে কটা খোলা? ভোরবেলা 4:30 থেকে বেলা 1টা পর্যন্ত খোলা থাকে, আচ্ছা বৈকালবেলা 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। 8টা পর্যন্ত। আর প্রসাদ প্রসাদ প্রসাদের নিয়ম মায়াপুর সিস্টেমটা পুরোপুরি একদম, আচ্ছা ঠিক আছে। কুপনের ব্যবস্থা আছে, কুপনের ব্যবস্থা। প্রসাদ পেট ভরে বসে প্রসাদ খাওয়ারও ব্যবস্থা আছে। কুপনটা কখন নিতে হবে? 8টা থেকে 9টার মধ্যে জানিয়ে দিতে হবে কোথা থেকে আসছেন, কজন আসছেন, আচ্ছা। পরে সেটা হচ্ছে পে করে কুপন নেওয়া যেতে কত পারে। কিরকম কি দাম মানে পেয়ে আছে? 80 টাকা হচ্ছে প্লেট, প্লেট মানে পেট ফুরিয়ে, পেট ফুরিয়ে, যে আচ্ছা। যার যেটা পছন্দ চেয়ে খেতে হবে। আচ্ছা আচ্ছা। আর একাদশীর দিন হচ্ছে 51 টাকা, 100 টাকা, 100 টাকা। আচ্ছা সেদিনকে অন্নভোগ হয় না। আচ্ছা। আচ্ছা, আপনাদের ওই ফোন নাম্বারটা কোথায়, যেখানে আমরা ফোন করে জানিয়ে দেবো? ওই যে ওই তুলে যে নিয়ে। দুটোতেই আছে দেখতে। আচ্ছা ধন্যবাদ, হরে ধন্যবাদ। কৃষ্ণ। হ্যাঁ আসবেন সব। হ্যাঁ আবার আসবো, ওই ভোগের যা জেনে গেলাম, পরের বার আসবো আবার। পরের বার এসে ভোগ খাবো নাকি? হ্যাঁ আরেকবার আসলে ভোগ খেতে হবে। হ্যাঁ অন্ন ভোগ দেয়, বাবা তিলক কেটেছে দেখো প্রথমবার, ভাল লাগছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ দিল, হরে কৃষ্ণ তো ঠিকই আছে, হ্যাঁ, হ্যাঁ। তিলক দিয়েছি। ভালো। উঠে পড়ো আস্তে আস্তে। হ্যাঁ উঠে পড়ো। তো আমরা আছি এখন সলক ব্রিজের কাছে, তো জাস্ট টানটা নিচ্ছি। আর রাস্তায় তো মানে ডোমজুড়ে বিভৎস লেভেলের ভিড় ছিল, তো এখন একটুখানি ফাঁকা পেয়েছি, দেখি সামনে হয়তো আবার জ্যাম পাবো কোনা রোডে উঠে। অলমোস্ট সন্ধে হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে। আর বলো না, যা জ্যাম। হ্যাঁ মা, জ্যাম তো কি, তুমি তো সুন্দর পাশ কাটালি, বুঝাই তো কি গো? জ্যাম বলে। ঠিক আছে। তো বুঝবে কি করে, আমার হাতে পায়ে যা অবস্থা হচ্ছে। বলো বলো, তুমি বলো। আস্তে আস্তে চলো, সাবধানে। আস্তে আস্তে চলছি। টেক রাইট। তো এই জাস্ট আমরা সাঁতরাগাছি ঢুকছি, এই মৌখালির কাছে এখন। তো সাঁতরাগাছি জাস্ট ঢুকবো এবার। অলমোস্ট এখন ঘড়িতে বাজে কটা, এই 6টা 9। তো এই সাঁতরাগাছি ব্রিজ আমরা ক্রস করছি, এখন ঘড়িতে বেজে গেছে 6টা 10। মোটামুটি ফাঁকাই আছে আজকে, অসুবিধা নেই। তো এখন এসছি একটা ফুড স্টলে, এখানেও খাচ্ছি চিকেন পকোড়া। হ্যাঁ আগে চাউমিন খাওয়া হয়ে গেছে, এবার চিকেন পকোড়া। আর আজকে হচ্ছে মায়ের তরফ থেকে ট্রিট। তো আমাদের এখানে খাওয়া দাওয়া ডান, খেলাম সব হাফ প্লেট করে এগ চাউমিন, ট্রিট গিভেন বাই মা। আমাদের আমরা 4টে। তো আজকে ভিডিওটা এইটুকুই রাখছি, দেখা হচ্ছে অন্য আরেকটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।